সিঙ্গাড়া আমরা কম বেশি সকলেই পছন্দ করি। সিঙ্গাড়ার যে ফ্লেভারটা, সত্যি কথা বলতে নাকে স্মেলটা আসলে মনে হয় দোকানের সব সিঙ্গাড়া এক নিমেষে শেষ করে দিই। আজ বানিয়েছিলাম টুইস্ট সিঙ্গাড়া। নর্মাল সিঙ্গাড়ার থেকে একটু ডিফারেন্ট, দেখতে যেমন নতলে নিয়ে খেতেও কিন্তু অনেকটা মজার ছিল। এই সিঙ্গাড়াটা কিন্তু আমি ইন্টারনেট দেখেই কিন্তু বানিয়েছিলাম, ভাবলাম আমার সঙ্গে শেয়ার করি। তাহলে বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো টুইস্ট সিঙ্গাড়া। টুইস্ট সিঙ্গাড়া বানানোর জন্য একটা মিক্সিং বলের মধ্যে 2 কাপ মতো ময়দা, সাথে সল্ট এবং ফ্লেভারের জন্য কালো জিরা, আর সাথে কিন্তু জোয়ান, আর অতি অবশ্যই 25 গ্রাম মতো রান্নার তেল মানে রিফাইন্ড তেল। ভালো করে ময়েল দেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে একদম স্মুথলি একটা ডো বানাতে হবে। আচ্ছা, এখানে একটা ছোটো টিপস দিই। ময়দাটা যে পারফেক্টলি ময়ল হয়েছে কীভাবে বুঝবেন? এই যে এক মুঠো মতো ময়দা এইভাবে কিন্তু হাতে প্রেস করবেন, দেখবেন একেবারে ডলা পেকে যাচ্ছে, আর একদম সামান্য প্রেসেই কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। তাহলেই বুঝবেন পারফেক্টলি কিন্তু ময়লা হয়ে গেছে। তারপরে নর্মাল টেম্পারেচারে পানি অল্প অল্প দিয়ে টাইটলি একটা ডো বানাতে হবে। খুব ভালোভাবে কিন্তু মথে নিতে হবে। আচ্ছা, ডোটা ঠিক এরকম টেক্সচারে হবে, খুব একটা নরমও না, খুব একটা টাইটও না। আচ্ছা, তারপর হচ্ছে কাটিং বোর্ডের ওপরে হালকা প্রেস করব বেলুনের সাহায্যে। তো বেলার সময় তো দেখলাম বেশ টেক্সচারটা অনেকটাই মোটা ভাব, সেক্ষেত্রে আমি কিন্তু 2 ভাগ করে নিতে হবে চাকুর সাহায্যে, কিংবা ছুরি যেটা বলেন আর কি, ছুরির সাহায্যে 2 পার্ট করে নেবো। তারপরে হচ্ছে একটা পার্ট বড় সাইজের একটা রুটি বানিয়ে নিতে হবে। আমরা যে রেগুলারই বাড়িতে রুটি বানানো খাই আর কি, সেই রুটির থেকে একটু মোটা হবে, বাট সেই রুটি থেকে সাইজেও কিন্তু অনেকটাই বড় বানাতে হবে। আচ্ছা, রুটিটা ঠিক এরকম বড় সাইজের বানিয়েছি। তারপরে হচ্ছে একটা স্টাফিং রেডি করতে হবে। 2টা বয়েল আলু নিয়েছি, তারপরে হচ্ছে একটা ম্যাশারের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে অ্যাড করতে হবে জিরার পাউডার, তার সাথে গরম মশলা, তারপরে হচ্ছে ধনিয়ার পাউডার, সামান্য কালারের জন্য হলুদের গুঁড়া, সল্ট, তারপরে হচ্ছে ঝালমরিচের গুঁড়া, আর সাথে কিন্তু ফ্লেভারের জন্য কাঁচামরিচ এবং ধনেপাতাটা একসাথে আমি কুচিয়ে রেখেছি আর কি, সেক্ষেত্রে একসাথে দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে, মানে চটকে নিতে হবে হাতের সাহায্যে। ফাইনালি আলুটা কিন্তু চটকানো হয়ে গেছে। এরপর হচ্ছে আলুর স্টাফিংটা অর্ধেকটা এই ডোটির ওপরে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করতে হবে, আর অর্ধেক স্টাফিংটা কিন্তু ওই যে বাকি ডোটা আছে, সেই ডোটা কিন্তু বড় সাইজের রুটি বানিয়ে ওই ডোটার উপরে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর হচ্ছে 2 পার্ট করে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এইভাবে করে নেওয়ার পর একটু হাতের তালুর সাহায্যে একটু ফ্রেশ করে নিতে হবে, যাতে নিচের রুটি এবং ওপরের রুটিটা একসঙ্গে কিন্তু চিপকে যায়। তারপরে হচ্ছে একটা কাটিংয়ের সাহায্যে এইভাবে সুন্দরভাবে কাটিং করে নেব। আচ্ছা, এখানে কিন্তু সামনের পার্টটা আমি বাদ দিয়ে দিলাম, আপনারা চাইলে রাখতেও পারেন। সামনের পার্টটা বাদ দেওয়ার কারণ হচ্ছে আলু স্টাফিংটা খুব একটা ছিল না, সেক্ষেত্রে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। সরু সরু 3 থেকে 4টা আমি পার্ট বের করে নিয়েছি। এরপর হচ্ছে ডিজাইনটা একটু লক্ষ্য রাখেন, এই যে 2টা হাত দিয়ে এইভাবে পাকালেই কিন্তু খুব সুন্দর সুন্দর টুইস্ট সিঙ্গাড়া বেরিয়ে আসছে। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু পাকালেই কিন্তু খুব সুন্দর ডিজাইন, আলু স্টাফিংও দেখা যাচ্ছে আর ময়দার কিন্তু ডোটাও দেখা যাচ্ছে। কি একদম ইউনিক না? আপনারা চাইলে ট্রাই করতে পারেন, বেশ মজারই ছিল খেতে। আর বাচ্চা থেকে বড় সবাই তো অবাক, বলছে এই কী ধরনের সিঙ্গাড়া, খেতে বেশ মজা আর এতটাই ক্রিসপি মুচমুচে হয় যে কি বলবো। আচ্ছা, 2টা রোড থেকে কিন্তু সমস্ত টুইস্ট সিঙ্গাড়া কিন্তু ডিজাইনগুলো আমরা বের করে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। আপনাদের যদি মনে হয় যে ডিজাইন করা টুইস্ট সিঙ্গাড়াগুলো বেশ লম্বাই বড় হচ্ছে, তাহলে আপনারা রুটির সাইজটা একটু ছোট করতে পারেন। আচ্ছা আচ্ছা, বেশ কিছুটা টুইস্ট সিঙ্গাড়া আমার রেডি হয়ে গেছে। এরপর হচ্ছে গরম তেলের মধ্যে মুচমুচা করে ভাজতে হবে। অলরেডি আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রান্নার তেল অ্যাড করেছি, মানে সাদা তেল যেটা বলে রিফাইন তেল। বেশ ভালোভাবে গরম করলে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই যে টুইস্ট সিঙ্গাড়াগুলো একে একে ছেড়ে দেবো। আমি কিন্তু ফার্স্ট মানে পার্টটা 5 থেকে 6টা করে টুইস্ট সিঙ্গাড়া দিলাম। তো আমার তো প্রথমে ভয় ভয় লাগছিলো যে আলুগুলো ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না। আমিও তো ফার্স্ট টাইম বানাচ্ছি, তো বললাম না, আমিও কিন্তু ইন্টারনেট দেখেই কিন্তু আমি বানিয়েছিলাম। খেতে মজার ছিল আর ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। আচ্ছা, গ্যাসের ফ্লেম কিন্তু অতি অবশ্যই মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে করলে কিন্তু সিঙ্গারার যে আলু স্টাফিংটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আলু স্টাফিং থাকবে না, অন্য রকমের হয়ে যাবে। আর এই যে ময়দার পাটটা যেটা, সেটা কিন্তু ভিতর থেকে একদম কাঁচা ভাব থাকবে, ক্রিসপি ভাব কিন্তু ওপর থেকে মোটেও হবে না, কালারটাও এসে যাবে, কাঁচা ভাবই থাকবে। অতি অবশ্যই
এই সময়টা একটু সময় লাগে আর কি। আচ্ছা, যখনই দেখবেন বেশ কালারটা চলে এসছে, সিঙ্গারার মতো কালার হয়ে গেছে, তখনই কিন্তু একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে তুলে নেবেন। বাকি পার্টগুলো কিন্তু মানে সিঙ্গারাগুলো কিন্তু একই সেম প্রসেসে কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। হঠাৎ করে বাসার মধ্যে মেহমান এসে গেলে আপনারা চমকে দিতে পারেন। এই টুইস্ট সিঙ্গারা দিয়ে চায়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। আমি আপনাদের সাজেস্ট করছি বিকালের নাস্তা হিসাবে একদম পারফেক্ট এই টুইস্ট সিঙ্গারার সাথে গরম গরম চা। তবে অতি অবশ্যই মাথায় রাখতে হবে, বাচ্চারা কিন্তু চায়ের সাথে মোটেও পছন্দ করবে না। তাদের জন্য কিন্তু টমেটো কেচাপটাই বেস্ট। তাহলে অতি অবশ্যই দেখে নিলেন কতটা ইজি, কতটা কুইকলি আপনারা বিকালের নাস্তা হিসাবে টুইস্ট সিঙ্গারা অতি অবশ্যই বাসার মধ্যে বানিয়ে ফেলুন। আর প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাও অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, রিকোয়েস্ট করছি অতি অবশ্যই ভালোবাসা দেন। আর যারা অলমোস্ট আছেন তাদের তো 100% সাপোর্ট চাইছি। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি ছিল টুইস্ট সিঙ্গারা। আবারও দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।